আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু সাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে আমার প্রভু, আমার হৃদয়কে প্রশস্ত করে দিন, আমার কাজকে সহজ করে দিন, আমার মুখের জড়তা দূর করে দিন, যেন মানুষ আমার কথা বুঝতে পারে। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিঃসন্দেহে এটা আমার জন্য অত্যন্ত আনন্দের একটা বিষয় যে আমি এতগুলো আল্লাহর মেহমানের সাথে উপস্থিত হতে পেরেছি। ছোট্ট যেখান থেকে ওস্তাদ শেষ করেছে আমরা একটু যাব। আমরা একটু জানতে চাচ্ছি কারা কারা মানে এই প্রথম যাচ্ছেন, জীবনে আর কখনো যান নেই, এরকম কেউ আছেন? ওকে, কারা কারা উমরা করেছেন কিন্তু হজ করেন নেই? ওকে, ফাইন। একেবারেই যান নেই এরকম আছে একজন, দুজন, তিনজন, চারজন। তাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট যারা একবারেই যান নেই। আমি ছোট্ট একটা ভূমিকা দিয়ে আরম্ভ করে, আমি 2000 সালে আমি যেহেতু মিশন করেছি, সো আমার 96-এ ফিরে আসছি, সো 97-এ আই অ্যাপ্রোচ যে আমি হজে যাব। যেহেতু আমার হজে যাওয়ার মতো টাকা চলে আসছে, আমি তখনও বিয়ে করিনি, মানে না বিয়ে করেছি তখন, জাস্ট নিউলি ম্যারিড। তো আমি অ্যাপ্লিকেশন করলাম আর্মিতে, আমাকে পারমিশন দিল না, বিকজ আমার সাথে আমার মাকে অ্যাকম্পানি করতে হবে তখনকার। তো আমার পারমিশন হলো না 2007। তো এর মধ্যে আমি আমার জেনারেল মোস্তাফিজের কোর্সমেট ছিলেন কাজী রেজা রহমান, চিনেন কিনা যায় না, উনি ইঞ্জিনিয়ার, উনি কোরআনের ক্লাস নেন অনেক জায়গায়। তো আমি ওনার কাছে গিয়েছি, বললাম যে স্যার আমি তো হজে যাব। তো উনি বললেন আপনি হজে যাবেন, আপনার প্রস্তুতি নিয়েছেন? আমি বললাম যে না, প্রস্তুতি যা হয়। খুব বকায় একটা দিলেন এবং আমাকে বললেন হজে যাবেন, আপনার মুখে দাড়ি নাই। এটাও একটা বকা লাগে। তা আমার মনটা খুব খারাপ হয়ে গেল যে হজে যাব এরকম একটা। দেখলাম যে আমার মা অসুস্থ, আমার মা যাবে আমার সাথে, মা অপেক্ষা করছে। 97 যেতে পারি নাই, 98 পারমিশন হয় নাই, 99ও যে কোনো কারণে হয়নি। আমি খুব ভয় পেয়ে গেলাম যে আমার বোধহয় আর কপালে হজ নাই। এমন হতো যে আমি রাস্তা দিয়ে দৌড়াচ্ছি, পিঠিতে আমি পড়তেছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। বিলিভ মি, খুব ভয় পেয়ে গেলাম, আমার বোধহয় কপালে হজ নাই, আমার মাকে আমি নিতে পারবো না। তো 2000 সাল, ভেরি ইয়াং ফর দ্য আর্মি অফিসার, 2000 সালে হজে যাওয়া। তো হজে তো মোটামুটি প্রস্তুতি ছাড়াই চলে গেলাম। এবং তারপরে যাই হোক, আমার মনে হয় যে জাস্ট ট্রেন থেকে উঠে, এক্সারসাইজ ছিল, ট্রেন থেকে উঠে চলে গেলাম হজে। মোটামুটি আমি ওখানে যেয়ে দেখলাম আমি হচ্ছে সবচেয়ে বুজরুক মানুষ, আর কেউ কিছু জানে না। খুব সরি, স্লাইডটা কাজ করছে নাকি? আচ্ছা, তো একটু ইন্ট্রোডাকশান এটা দিলাম। যে হজের প্রস্তুতি ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট একটা ফিগার্স, খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। হজের রিচুয়ালস খুব কম, 3 কাজ করলে হজ হয়ে যায়। হজের প্রস্তুতি পর্বের, বিকজ হজ ইজ সামথিং এ ডিফারেন্ট ইবাদা, যেটা আপনার জীবনকে কমপ্লিট চেঞ্জ করে দিতে পারে। হজ ইজ সাচ এ প্রেস্টিজিয়াস একটা ইবাদা। এই ইবাদাটার জন্য সেজন্য প্রস্তুতি বলা হয়েছে। আল হাজ্জু আশুরু মা'লুমাত। হজের মাস কয়টা কে বলতে পারি? হজের বলছে, আল্লাহ বলছে হজের মাসগুলো সবাই জানে। হজের মাস 3টা, শাওয়াল, আবার বলেন শাওয়াল, জিলকদ, জিলহজ। সো ইউ গেট 3 month preparation for Hajj, but journey of Hajj is 6 months. The journey of taqwa start from Rajab. Allahumma barik lana fi Rajaba wa Sha'ban wa ballighna Ramadan. So taqwa journey starts from Rajab, and you get a graduation of, বলেন আমি সেদিন জিজ্ঞাসা করলাম যে আমার তো রোজার হজের মাসে হজ হয়, তাহলে ঈদ রোজার মাসে রোজা ঈদ হওয়ার কথা না, কিন্তু ঈদ হচ্ছে শাওয়াল মাসে, মানে ইট ইজ মান্থ অফ হজ। হোয়াই? আমি জিজ্ঞাসা করলাম যে এটা কেন। দেন আই গট এ ভেরি ইম্পর্টেন্ট, যে ইট ইজ এ গ্র্যাজুয়েশন অফ কমপ্লিটিং অফ দ্য তাকওয়া। তাকওয়ার একটা স্টেজ তুমি শেষ করেছ, অ্যান্ড ইউ এন্টার্ড ইন দ্য হজ। তার মানে তাকওয়ার জার্নির আপনি একটা গ্র্যাজুয়েশন সার্টিফিকেট পাচ্ছেন ইন দ্য ঈদ, মানে ফার্স্ট ডে অফ দ্য হজ, মানে হজের মাসের প্রথম দিন। দেন স্টার্ট আল হাজ্জু আশুরু মা'লুমাত ফামাং ফারাদা। কেউ যদি মনস্থ করে মানে ফারাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাসা
ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ ওমা তাফআলু মিন খাইরি ইয়ালামুহুল্লাহ ওয়া তাজাওয়াদু ইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। আল্লাহ তিনটা কাজ বলে, আল হজ আশুর মালুমাত ফামাং ফারাদা, কেউ যদি মনস্থ করে ফিহিন আল হজ। হজ অর্থ কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ হজ? হু ক্যান সে? ইউ মাস্ট পার্টিসিপেট। হজ অর্থ প্রতিজ্ঞা, প্রমিস। হজ অর্থ প্রমিস, ইজ এ প্রমিস, ইজ এ গ্র্যাজুয়েশন অফ ওথ। ফামাং ফারাদা ফিহিন আল হজ্জা, কেউ যদি মনস্থ করে যে আমি প্রতিজ্ঞ হব, যদি আপনি পারিভাষিক অর্থ ধরেন, কেউ যদি মনে করে আমি প্রতিজ্ঞ হব বা হজ করব, আপনি পারিভাষিক অর্থ আর একটা আবিধানিক অর্থ, তাই না? আবিধানিক অর্থ হচ্ছে প্রমিস আর পারিভাষিক অর্থ হচ্ছে হজ। সো হজ অর্থ কি? প্রতিজ্ঞা। সো ইউ আর গোয়িং ফর এ প্রমিস, ইউ আর গোয়িং টু গেট গ্র্যাজুয়েশন। হোয়াট ইজ দ্য গ্র্যাজুয়েশন? আমরা সিওরা সব তাকায় থাকি, যারা সিও ছিলেন ব্যাটালিয়ানে, কবে নতুন অফিসার আসবে। আমি কারেক্ট স্যার? ওয়েটিং ফর দ্য নিউ অফিসার্স, বিকজ দিস অফিসার্স আর মানে দে আর অ্যাক্টিভ। ইউনিটের কামলার কাজ করতে পারে, অনেক কাজ করতে পারে, বিকজ দিস প্রমিস পিপল আর কামিং ইন দ্য ইউনিট। উই আর হ্যাপি। যে দুইজন পায় সে তো আরও লাকি যে দুইটা অফিসার পেলাম, বিকজ দিস পিপল আর প্রমিস, এনার্জেটিক, যে কোনো কাজ করানো যায়। সো সিও ইজ হ্যাপি। সো আল হজ্জ আশুরু মালুমাত ফামাং ফারাদা ফিহিন আল হজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ ওমা তাফআলু মিন খাইরি ইয়ালামুহুল্লাহ ওয়া তাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। সো আমরা কি পেলাম এখানে? যে আমি অশ্লীলতাকে লা রাফাসা, আমি জানি না কেউ গ্রামার, আরবি গ্রামার ধারণা থাকলে, লা ইজ সামথিং লাইক ওয়ান্স লা হয়, তার পরবর্তী শব্দ নাউন হওয়ার পরেও নাউন ইজ বর্ন এজ এ তানভিন। যে কোনো নাউন জন্ম হয় পেশ দিয়ে, বাট যেই মাত্র লা বসে তার পরবর্তী শব্দটা যখন নসব হয়ে যায়, জবর হয়ে যায়, তখন এটার আদেশ হয়ে যায় সে নো টু অবসিনিটি, অশ্লীলতাকে না বলুন। সে নো টু অবসিনিটি। পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট বাণিজ্য হচ্ছে অবসিনিটি, এটা জানি আমরা। ফার্স্ট হচ্ছে যুদ্ধ, ওয়ার গেমিং ইজ দ্য লার্জেস্ট ইন্ডাস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। সেকেন্ড লার্জেস্ট ইন্ডাস্ট্রি হচ্ছে অশ্লীলতাকে স্প্রেড দ্য অবসিনিটি। সমাজের মধ্যে অশ্লীলতাকে প্রচার প্রসার করে দেন। অ্যান্ড ইউ পিপল আর টেকিং প্রমিস টু সে নো টু অবসিনিটি। শুধু নো না, 100% নো। সো ইউ আর বিং ট্রেইনড, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ট্রেন করছে সো দ্যাট আপনি সমাজে এসে অশ্লীলতাকে না বলুন। আমাদের পরিবারগুলো ভেঙে যাচ্ছে, আমরা বাংলাদেশে থেকে বুঝতে পারছি না। মোস্ট প্রবাবলি আই এম ওয়ান অফ দ্য রেয়ার অফিসার অফ বাংলাদেশ আর্মি ওয়ার্কিং ডাইরেক্ট ইন আমেরিকান আর্মি। মোস্ট প্রবাবলি অনেকে হয়তো ট্রেনিং করেছে কিন্তু আমেরিকান ব্যাটালিয়ানে কাজ করেছে। আই এম ওয়ান অফ দ্য রেয়ার অফিসার। বিশ্বাস করেন, আই গট দ্য অপরচুনিটি। আমি A1 A2 ভিসা ছিল, আমার কোর্সমেটরা অনেকেই থেকে গেছে। আই ডিডন্ট লাইক টু স্টে ইন USA। আমার কাছে মনে হয়েছে এটা কোনো দেশ না, যেখানে আমার রুমে আমাকে গার্ড দেওয়ার জন্য, আই ওয়াজ প্রেসিডেন্টস রেসিডেন্সের গার্ডের ডিউটি ছিলাম। আমাকে গার্ড দেওয়ার জন্য আরেকজন অফিসার আমেরিকান স্পেশাল ফোর্স থেকে ডিপ্লয়েড টু আমাকে ওভারসি করার জন্য, যে আমি ঠিকমতো কাজ করি কিনা। সো সেই ভদ্রলোক প্রতি রাতেই একজন মহিলা নিয়ে বের হয়ে যেত। আমাকে বলতো যে তুমি কিন্তু বইলো না যে আমি এরকম বের হয়ে যাচ্ছে। আমাকে গার্ড দেওয়ার জন্য রেখেছে, আর সে রাত্রে বের হয়ে যায় এভরি ডে। আমি বললাম তোমার খারাপ লাগে না? আমি তখন ম্যারিড না। বলে যে শি ইজ অলসো ডুইং সো, ইট ইজ দ্য সোসাইটি। আমরা কি এরকম একটা সমাজে ফিরে যেতে চাই? আমরা কি জানি যে আমাদের ছেলে মেয়েদেরকে আমেরিকা ইউরোপ পাঠিয়ে দিচ্ছি, খুব মনে মনে খুশি, আমার ছেলে অমুক, আমার ছেলে তমুক, কিন্তু আলটিমেটলি কি হচ্ছে? এমন একটা সমাজে যাচ্ছি যেই সমাজে কোনো বাবা নাই, যেই সমাজে কোনো মা নাই, যেই সমাজে একটা ছেলে বলতে পারবে না তার মাকে, তার বাপকে, হি ইজ অনলি ফ্রেন্ড। 70% ফ্যামিলি যারা আমরা আমেরিকাতে পাঠিয়ে দিয়েছি, আমি অনেক অফিসারের ফ্যামিলি জানি যে বাপ কবে মরবে অপেক্ষা করছে ফ্ল্যাট বিক্রি করার জন্য। দিস ইজ দ্য রিয়েলিটি। সো এরকম একটা অপসিনিটি। সো আপনারা আমরা যাচ্ছি, আওয়ার ফার্স্ট প্রমিস ইজ টু সে নো টু অবসিনিটি। মেক ইউর সেলফ রেডি যে আপনি যাতে অশ্লীলতাকে প্রচার না করেন। এটা অনেক বড় ডিসকাশনস, আই ডোন্ট হ্যাভ দ্যাট টাইম টু ডিসকাস, বিকজ ইট ইজ এ প্রিপারেশন ফর মিনিমাম 3 months বিফোর।
আমরা এই প্রিপারেশনটা নেওয়া উচিত ছিল। আলা ফুসুকা, পাপাচারকে না বলুন। ইটস এ ক্যাম্পেইন টু সে নো টু অল ইটস মেজর পাপাচার। আপনি বড় বড় পাপকে না বলবেন, অ্যাটলিস্ট মেজর সিন। আপনি সুদ খাওয়া, ঘুষ খাওয়া, আপনার ভাই বোনের সম্পত্তি বুঝাইয়া দেওয়া। আগে হজে গেলে আমরা এইসব কাজগুলো করে যেতাম। আমরা হজে যাওয়ার আগে কি করতাম? সম্পত্তি যা আছে লিখে যেতাম। একটা ওয়াসিয়তনামা আমরা একটা ওয়াসিয়তনামা লিখে যেতাম। ওয়াসিয়তনামা একটা দিয়ে যেতাম যে আমি যদি মারা যাই কি হবে। সো এই পাপাচার মানে মেজর সিন থেকে আপনি বের হয়ে আসবেন। অ্যান্ড ইউ টেক প্রমিস যে আমি আমার সম্পত্তি অধীনস্থ যা কিছু বুঝাই দিব। সো দিস ইজ অ্যানাদার প্রমিস, অ্যানাদার প্রিপারেশন। অ্যান্ড অ্যানাদার ইজ সে নো টু জিদালা, ঝগড়াঝাটি। ইট ইজ ইন এ পার্সোনাল লেভেল, ফ্যামিলি লেভেল, গ্লোবাল লেভেল অলসো, বিকজ ইটস এ গ্লোবাল প্রোগ্রাম। হজ ইজ এ গ্লোবাল প্রোগ্রাম। এইটা এমন একটা, এখন আমি আসলে এত বড় স্কলার চলে আসলে আমার বলার খুব সুযোগ থাকে না কথা বলার, বাট দিস ইজ দ্য প্রমিস হোয়ার ইউ গেট ওথ পিপল। এইরকম বিশুদ্ধ মানুষ, আপনি যেরকম সিওরা নতুন অফিসার পেলে খুশি হয়, সারা পৃথিবী আপনাদের দিকে তাকায় আছে যে দিস প্রমিস পিপল আর কামিং ব্যাক টু চেঞ্জ দ্য সোসাইটি। আর ইউ রেডি সিস্টার? আর ইউ রেডি ব্রাদার? আর ইউ রেডি? এটা যদি না হয় তাহলে আসলে হজ করে আসলে আমরা সেই প্রমিস পিপল খুঁজে পাবো না, যারা প্রতিজ্ঞ হবে এই সমাজ, এই পরিবার, এই সমাজ, এই রাষ্ট্রকে পরিবর্তন করে দেওয়ার জন্য। আমার এক ভাই, সে হজে যাবে না, বিকজ 7 লাখ টাকা একটা ট্যাক্সিওয়ালাকে দিয়ে দিলে সে তার ফ্যামিলি চালাইতে পারবে। আমি বললাম হ্যাঁ, ইউ আর কারেক্ট। তার সাথে বসলাম। সেই ছাত্র ইউনিয়নের সভাপতি ছিল ঢাকা ইউনিভার্সিটির। সে যাচ্ছে না বলে আমার বোনও যেতে পারছে না। সো আমি তার সাথে বসলাম যে সি হাউ হজ ক্যান চেঞ্জ দ্য সোসাইটি। আমরা তো এখন তো অনেক বড় বড় স্কলার আমাকে বলছে ভাই এইসব কথা বললে আর কেউ তোমার কথা শুনবে না, বিকজ এইসব কথা শুনতে আসে নাই। কোনো এজেন্সি আপনাকে এইসব কথা শোনাবে না যে আপনি আসলে কি পরিবর্তন করার জন্য যাচ্ছেন, কি প্রমিস নিয়ে যাচ্ছেন, আপনি কীরকম একটা লোক ফিরে আসবেন। মিনায়, মুজদালিফায় কোরআনের কিছু আয়াত আছে যে আয়াতগুলো একবারে ইন পার্টিকুলার। আচ্ছা, সো ইন পার্টিকুলার মাতাফের কিছু দোয়া যেটা নাকি আমাকে খুব স্ট্রাইক করেছে, সেটা হচ্ছে সূরা বাকারার 121 থেকেই বলতে পারেন, বা 124 থেকে আয়াত, যেটা নাকি আমরা বলি রাব্বানা, আমরা তাকাব্বাল মিন্না বলি না, আমরা ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিম আকাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম যে বাড়ি নির্মাণ করেন এবং তারপরে দোয়া করেন, কি দোয়া করেন? রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও আল্লাহ, তুমি আমার এই ঘরকে কবুল করো, এই বাড়িকে কবুল করো। রাব্বানা, হে আমাদের রব, ওয়াজআলনা, আমাদেরকে বানাও, মুসলিমাইনি লাক, আমাদেরকে মুসলিম বানাও, আমাদের তোমার প্রতি অনুগত বানাও। আমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, এবং আমাদের পরবর্তী প্রজন্মকেও মুসলিম বানাও। ওয়ারিনা, আমাদেরকে শিখিয়ে দাও, মানাসিকানা, ইবাদতের নিয়মাবলী। ওয়াতুবু আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এই দোয়াটা কে বলেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন। কোথায় বলেছিলেন? কাজ শেষ করার পরে বলেছিলেন। সো আমাদেরও তো এরকম কিছু আশা আছে, আমরা তো চাই। সো এই জায়গায় ওই কথাটা বলতে পারলাম না, এই দুঃখটা থাকবে না যে হায় হায়। একমাত্র হজ হচ্ছে এমন একটা এবাদা যে এবাদা প্লেস এবাদা। অন্য সব এবাদা ফজরের নামাজের পরে, আসরের নামাজের পরে, এই সব ওই সব, বাট হজ ইজ এ প্লেস এবাদা। ওই জায়গায় যাবেন, ওই জায়গায় বলবেন। সো যেহেতু এত চেয়ারম্যান সাহেব মহোদয় উনি চলে যাবেন, আমার আসলে ক্লোজ করতে হচ্ছে। সো আমার অনুরোধ থাকবে, আমি এখানে 3টা বই আপনাদেরকে এখানে আছে। একটা হচ্ছে দোয়া, ইস এ মোর অফ এ দোয়া। তাওয়াফ ইজ এ চলন্ত নামাজ, নাথিং প্রিসক্রাইবড আদার দেন ওয়ান দোয়া। আপনি মিনায় আল্লাহ রসুল আরাফাতে কিছুই করেনি, শুধু দোয়া, 4-5 ঘন্টা টানা দোয়া, এবং আপনাকে পেশ করা, মিনায় অ্যাসেসমেন্ট করা নিজেকে, অ্যান্ড মেক এ ইট ইস এ ন্যাশনাল প্রোগ্রাম। আপনার মিনায় যতগুলো এক্সপিডিশন হয়েছে, আকাবার প্রথম শপথ, আকাবার দ্বিতীয় শপথ কোথায় হয়েছে? কোথায় হয়েছে জানি না, বিকজ এই জন্য হজ কিন্তু জানার একটা ইবাদত। কোথায় হয়েছে? মিনায়। মিনায়
মিনা ইজ দ্য প্লেস যেখানে বড় বড় এক্সপেডিশনগুলো হয়েছে। কেউ মিনার গল্প বলে না, মিনার সেই বাপদাদার গল্প বলি, ওখানে বসে বসে খালি বাপদাদার গল্প বলি। মিনা পৃথিবীর যতগুলো এক্সপেডিশন হয়েছে, আমাদের খেলাফত আন্দোলন বলেন, শরীয়তুল্লাহ আন্দোলন বলেন, বালাকোটের যুদ্ধ বলেন, বালাকোটের মুজাহিদের তৈরি বলেন, অল আর ডিসাইডেড ফ্রম মিনা। আজকে এত বড় একটা প্রবলেম, আমরা ওখানে খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নিয়েই ব্যস্ত। এত বড় একটা গেটিং টুগেদার ইন মিনা, সারা ওয়ার্ল্ডের সবগুলো সমস্যা নিয়ে দ্য লট অফ এক্সপার্টস পিপল উইল বি গোয়িং দেয়ার। কোনো পরিকল্পনা নাই মিনায়। কোনো আল্লাহ কোরআনে বলেছে সব আবাদতের সকল রিচুয়াল শেষ। তো হোয়াট ফর উই আর ইন মিনা? মিনা ইজ ফর কানেক্টিং আওয়ার সেলফ। আমি নিশ্চয় মুক্তার ভাই আরও সুন্দর করে আরও চমৎকার করে বলবেন, এবং উনি অত্যন্ত অভিজ্ঞ মানুষ। আমি ইনশাআল্লাহ যদি সুযোগ থাকে, আল্লাহ যদি তৌফিক দান করেন, আফটার হজ ইনশাআল্লাহ যেহেতু বলেছে আফটার হজ একটা করবেন। আমরা শুধু হাজিদেরকে আমরা না, সারা গাছপালা সব আপনারা আসলে দোয়া করতে থাকে। বিকজ আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউল ইল্লাল জান্নাহ। হতেই পারে না যে আপনি হজ করবেন, আপনার গুনাহ মাফ করবে না, এই কথা আরাফাতের ময়দানে আপনি এই কথা বিশ্বাস করলে আপনি ঈমান থাকবে না। সো আপনি যা কিছু গুনাহ নিয়ে গেছেন, ফরগেট ইট, বিকজ ইউ আর নাও নিউলি বর্ন এ প্রমিস পিপল। আপনি আর সাধারণ মানুষ না। আল্লাহ আপনাকে মুমিন মুসলিম বলে ডাকে নাই, আল্লাহ আপনাকে ডেকেছে ইয়া উলিল আলবাব, আপনাকে জ্ঞানবান বলে ডেকেছেন। খুব আবেগ নিয়ে কথা বলেছি, হয়তো আপনাদের কাছে মনে হয়েছে যে খুব আবেগের বর্ষপূর্তি করতে চাচ্ছে। আমি মেজর কামরুল 2012-তে হজ করেছি, 2000-এ হজ করেছি। আই টুক ডিসিশন যে আমি এই কোরআনের এই কাজ, আমি আজকে সময় পেলাম না বললাম, যারা এই আল্লাহর নিদর্শন দেখার পরেও, সূরা বাকারা 159 নাম্বার পাবেন, এই আল্লাহর নিদর্শন দেখার পরেও যারা আল্লাহর কিতাবের কথা মানুষকে জানায় না, যারা কিতাবের কথা বলে না, আল্লাহর এই নিদর্শন দেখার পরেও, নিদর্শনগুলো আমি বলতে পারলাম না সময়ের পক্ষে, তাদের জন্য আল্লাহর অভিশাপ, অভিশাপ অভিশাপকারীদের, অভিশাপ মানবকুলের, অভিশাপ আল্লাহর অভিশাপ, অভিশাপ মানবকুলের, অভিশাপ সকল ফেরেশতাদের। বুঝতে পেরেছেন? সো আমরা মনে করতেছি হজ করে এসে আমরা হাজি হয়ে গেলাম, বাট আমরা জানলামই না যে আমি কী প্রমিস করে আসলাম আর কি করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হজে মাবরুর হিসাবে কবুল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল এবং মঞ্জুর করুন। আল্লাহর কাছে চাই আসবেন, আল্লাহ আপনাকে কীভাবে পরিবর্তন করে দেবে এটা আল্লাহর ইচ্ছা। আপনি ভাবতেছেন ও আচ্ছা আমি এটা চেঞ্জ হইতে, আপনি আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ তুমি আমাকে এরপর থেকে তোমার দিনের বাইরে কোনো কাজ আমাকে দিয়ে করাবা না। ইট ইজ ডিউটি অফ আল্লাহ, এটা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাবে। ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আমার বান্দা যখনই আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। হি ইজ ওয়েটিং ফর ইওর কল। ইউ আর সো বিলাভেড টু আল্লাহ। সেজন্য আল্লাহ আপনাকে তার মেহমান হিসেবে গ্রহণ করেছে। আপনি সাধারণ মানুষ হলে গ্রহণ করতেন না। সো ইউ পিপল আর ভিআইপি টু আল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।